নমস্কার, ছন্দ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। শীত মানে পিঠের দিন, তো পিঠে খেতে সবাই ভালোবাসে। তো শীতকালে আমি একটা পিঠে বানিয়েই দেখাবো তোমাদেরকে। তো যে পিঠেটা আমি বানাবো সেটা হলো চিতই পিঠে। চিতই পিঠেটা হলো যেটাকে আমরা অনেকে গ্রামীণ ভাষায় আজকে পিঠে বলে থাকি। তো সেই আজকে পিঠেই আজকে আমি বানাবো। তো দেখো, তার জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি 250 গ্রাম। তো সেদ্ধ চাল। তো এই সেদ্ধ চালকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজাতে দেব। তো ভিজানোর 5-6 ঘন্টা পরে আমি ওই চালটাকে বেটে নিয়ে তবে আমি পিঠে বানাবো। তো তার জন্য আমি চালের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো এই জল দেওয়ার পরে ভালো করে এটাকে কচলে কচলে আমি ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে আমি জলটাকে ছাড়িয়ে ফেলে দেবো। জল ফেলে দিয়ে 2-3 বার ধরে আমি ধুয়ে নেব। তো চালের ময়লাটা, যেটা চালের সাদা অংশ, যে ধুলো ময়লা, সেগুলো সব বেরিয়ে যাবে। তো এই ধুয়ে ফেলে দেওয়ার পরে আমি ভেজাতে দেব। তো দেখো জলটা কীরকম কালো হয়ে গেছে। তো এই জলটা আমি ফেলে দিয়েছি। তো এবারে আমি ভেজানোর জন্য পরিষ্কার জল দিয়ে দিচ্ছি। তো চালটা আমার 5-6 ঘন্টা অন্তত ভিজবে, তারপরে মেটেকে মিক্সিতে বেটে নেব। তো দেখো ভেজার পরে এবার আমি এখানে মিক্সি জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেওয়ার জন্য। তো এটার পেস্ট একটু ভালোভাবে করে নিতে হবে। তো খুব মিহি না করলেও হবে, যেহেতু এটা আজকে পিঠে। তো সেই জন্য খুব মিহিরও প্রয়োজন নেই, মিহি করলেও কোনো অসুবিধা হবে না। তো আমি চাল নিয়ে নিয়েছি, দেখো আমি মিক্সিতে বাটাও হয়ে গেছে। তো এখানে আমি ঢেলে নিচ্ছি। দেখো খুব বেশি পরিমাণে আমি জল দিইনি, তো জল দিতে বেশি লাগবে না। তো অল্প জলেতেই এটা আমার বাটা হয়ে গেছে। তো দেখো একদম শক্ত শক্ত কাদা কাদা মতো পড়ছে। তো এটাকে পরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করব। তো তার জন্য পিঠে বানানোর জন্য তো এখানে আমি 1 মালা নারকেল নিয়েছি। তো এই নারকেলটাকে আমি এখানে কুড়ে নিয়েছি কুড়ুনির সাহায্যে। তো এই নারকেলটাকে আমি ওই মিক্সি জারেতে পেস্ট করে নেবো। যেহেতু কুড়িয়েছি, তো একটুখানি পেস্ট করে নিলে পিঠাটা খেতে সুন্দর হবে, খুব ভালো হবে, বানাতেও সুবিধা হবে। তো দেখো আমি জারের মধ্যে আমি এখানে নারকেল কুড়াটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। অল্প একটু জল দিয়ে পেস্ট করব, কারণ এটা শুকনো শুকনো হলে পেস্টটা খুব একটা ভালো হবে না। তো একটুখানি আমি জল দিয়ে দেবো, দিয়ে আমি নারকেল কুড়াটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো চলো। তো দেখো এখানে আমার নারকেল আমার পেস্ট করা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে। তো এই পেস্টটা, চাল আর নারকেলের যে পেস্ট, তো দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। তো দেখো মিশাতে উপরটা একদম চকচক করছে না, নারকেলের যে তেল ভাবটা থাকে জলের মধ্যে, সেটা একদম চকচক করছে। তো পেস্ট আমার দেখো খুব যে গাঢ় হয়েছে তা না, আর খুব পাতলাও না। পেস্টটা খুব গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না। তো আমি এই পিঠেটা কিসের সাহায্যে বানাবো? যেহেতু এই পিঠে মাটির জিনিসে বানানো হয়, তো মাটির জিনিস যেহেতু আমার কাছে নেই, তো এটা আমি কড়ার মধ্যেই বানাবো। তো কড়ার মধ্যে কীরকম হবে সেটা, তোমাদের কাছে মাটির পাত্র না থাকলে কড়ার মধ্যে তোমরা বানাতে পারো। তো সেইভাবেই আমি দেখাবো কিভাবে বানাবে। তো কড়ার মধ্যেও চিতই পিঠে বানানো যায়, এটা অনেকেই জানা নেই, তবে আমি যেভাবে বানাবো তোমরা দেখে নেবে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ মতো লবণ দিচ্ছি, স্বাদ মতো তোমাদেরকে সেটা দেখে আবার দিতে হবে। আর একটা আমি ডাবু টাইপের একটা চামচ নিয়ে নিয়েছি, গর্ত টাইপের। তো এই চামচ দেখতে পাচ্ছ কতটা পাতলা কিংবা কতটা গাঢ় হয়েছে আমার এটা যখন পড়ছে, ব্যাটারটা দেখে বুঝতেই পারছো। তো এই চামচের সাহায্যে আমি পিঠাটা দেবো করার মধ্যে। তো সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি প্রথম বেশি চালের নিয়ে করছি না, কারণ অল্প অল্প করব। তো সেই জন্য আমি অল্প ব্যাটার নিয়েছি।
তো দেখো আমি এখানে উনার মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে। তেলটা তো আমার লাগবে না, তেলটা হচ্ছে কড়া গরম হয়ে গেলে তেলটা দিলাম। এবারে এই তেলটাকে আমি চারিদিকে ব্রাশ করে দিচ্ছি গোটা কড়াটার মধ্যে, কারণ গোটা কড়া যেহেতু লাগবে না, আমার কিছুটা পরিমাণ জায়গা নিলেই হবে। তো সেই কিছুটা পরিমাণে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। তো তেলটা তো আমার মেন কাজ না, তেলটা আমি আবার এটাকে পরিষ্কারও করে নেব। তো তেলটা দেয়া কারণ একটাই হলো পিঠাটা খুব সুন্দরভাবে উঠবে, তো তা না হলে কড়ার মধ্যে লেগে যাবে। তো দেখো আমি তেলটাকে তুলে নেব। আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি একটা। তো এই টিস্যু পেপারের সাহায্যে আমি কড়াটাকে পরিষ্কার করে মুছে নেব, তেলটা যাতে আমার টিস্যু পেপারের মধ্যে চলে আসে। তো কড়া খুবই গরম হয়ে গেছে। তো টিস্যু পেপার দিয়ে আমি কড়াটা একদম ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এবার যে পিঠেটা আমি ওর মধ্যে বানাবো, পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে, সেই জন্য কড়ার মধ্যে আমি তেল দিয়ে আবার সেটাকে আমি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। তো এবার চলো আমি এবার পিঠাটা বানাতে শুরু করব। তো দেখো এখনও পরিষ্কার করছি আমি, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি পিঠাটার ব্যাটারটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দেখেছো। আর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো প্রকার বাটি নিতে পারো, যেরকমভাবে হোক, ছোট সাইজে। তো আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে আমি এটাকে খুলে দেখব। দেখো দেখো পিঠেটা, আজকে পিঠের তো বহু ছিদ্র হয়, যেটা গোনা যায় না। তো দেখো প্রচুর ছিদ্র হয়েছে। আর আজকে পিঠা যেটা মাটির জিনিসে করলে যতটা ফোলে, তো সেটা এর মধ্যে ফুলবে না, তবে খেতে ভালো লাগবে আজকে পিঠা যেরকম হয়। তো দেখো আমার একদম হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো কতগুলো ছিদ্র দেখা যাচ্ছে দেখো। আর উল্টো দিকটাও দেখো, যেরকম আজকে পিঠের ছিদ্র হয় ঠিক অজস্র ছিদ্র দেখা যাচ্ছে। তো আজকে পিঠে মাটির পাত্র হলে খুবই ভালো হয়। তো যাদের মাটির পাত্র নেই তারা কি করবে, এইভাবেই তারা বানিয়ে নেবে, খেতে তো খারাপ লাগবে না, একই রকম লাগবে। তো দেখো আমি এইভাবে পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলোর একবার সাইজগুলো দেখো, একটু বড় সাইজ হয়ে গেছে। তো বড় সাইজ হয়েছে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, একটা দুটো খেলেই হয়ে যাবে। তার পিছনটাও দেখো খুব সুন্দর, পিঠাগুলো খুবই ভালো হয়েছে। একটু শুধু ফুললে পারে আর একটু ভালো লাগতো, তো করার মধ্যে তো ওই পিঠে ফোলাতে পারবো না। তো দেখো সব পিঠাগুলো, আর আজকে পিঠে একটু পোড়া পোড়া ভাব হয়। তো পোড়া পোড়া ভাব হলে তবেই আজকে পিঠে খেতে মজা লাগে। তো দেখো আমি একটু পোড়া পোড়া মতোই করেছি, খুব সাদা না, খুব সাদা হলে অতটা মনে হয় না যে আজকে পিঠে খাচ্ছি বলে। তো সেই জন্য আমি একটু পোড়া ভাবটাই নিয়ে এসেছি পিঠের মধ্যে, দেখতেই পাচ্ছ। তো তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো এই আজকে পিঠে, কোনো অসুবিধা নেই মাটির পাত্র ছাড়াই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো সব পিঠেগুলোই আমার সুন্দর হয়েছে, তো একটাও কাঁচা নেই, একদমই কাঁচা নেই। তো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে আরও উৎসাহ দেবে অনেক বিভিন্ন রেসিপি নিয়ে আসার জন্য। তো দেখো আজকে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। তো অনেকে আজকে পিঠা বলে, অনেকে আবার চিতই পিঠা বলে, যে যেখানে যেরকম ব্যবহার করে। তো এই পিঠে বানাতে গেলে খুব কষ্টও করতে হয় না, খুব সহজেই বানানো যায়। আর দেখো কত নরম হয়েছে, কত সুন্দর হয়েছে, একদম সহজেই ভাঙা গেল। দেখতে পেয়েছো একদম পিঠা যেভাবে হয়, যে মাটির পাত্রে যেরকম হয়, আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকেই, ঠাকুমা এইভাবে বানাতো। তো আমিও বানিয়ে ফেললাম। আর খেজুর গুড় হলে তো কোনো কথাই নেই, আর এই সময় তো খেজুর গুড় দিয়েই ভালো লাগে, তাই খেজুর গুড় দিয়ে আমি একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি চিতই পিঠা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, কোনো মাটির পাত্র ছাড়াই তোমরা চিতই পিঠা বানিয়ে খেতে পারবে। আর বাড়িতে যদি সবাই ভালোবেসে থাকে তো এই পিঠা খেতে তোমরা বাড়িতে বানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আসবো। নমস্কার।